নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি পাকা পাকা বেশ বড় বড় সাইজের পেয়ারা। আজকে এই পেয়ারা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। বাড়িতে রুটি বা পাউরুটি খাওয়ার সময় বাড়িতে যদি কিছু না থাকে তাহলে আমরা বাটার, জ্যাম, জেলি এসব কিছুই ব্যবহার করি। আজকে আমি এই পাকা পেয়ারা দিয়ে এমন একটা রেসিপি বানাবো, এটা বানিয়ে বাড়িতে রাখলে প্রায় 5-6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। তাহলে চলুন এখন এই পাকা পেয়ারাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য এরকম বড় বড় সাইজের পাকা পাকা পেয়ারা নিয়েছি। দেখুন পেয়ারাগুলো কিন্তু একদম হলুদ হয়ে গেছে। পেয়ারাগুলো ধোয়ার পর এবার কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে কাটবো। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে যে পেয়ারাগুলো নিয়েছি সেই পেয়ারার কিন্তু বীজটাও বেশ কম। আর এই সময় পিসগুলোকে যত ছোট করে কাটা হবে ততই কিন্তু ভালো। এই দেখুন বীজ একদম নেই বললেই চলে, খুব সামান্য বীজ আছে। সব এইরকম ছোট ছোট কুচি করে নিয়েছি। পাকা পেয়ারা দিয়ে আজকে আমি জ্যাম বানাবো, পেয়ারার জ্যাম। তার জন্য পেয়ারাগুলোকে তো কেটে নিয়েছি, এখন একটা বিট নিয়েছি, বিটটাকেও কেটে নেব। এই জ্যামের মধ্যে আমি বিট দেব। পুরো বিটটা লাগবে না, হাফ বিট আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু বেশি কোচাবো না, এরকম কুচি করে নিয়েছি। কেটে নেওয়া পেয়ারাগুলো এখন সেদ্ধ হতে বসিয়ে দেব। কেটে রাখা বিটের টুকরোগুলো দিয়ে দেব। এবারে পেয়ারা ডুবো ডুবো জল দিয়ে দেবো। পেয়ারাটা এখনো ডোবেনি, আরও একটু জল দিয়ে দেবো। এখানে পেয়ারাটা সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি জল লাগবে না, শুধুমাত্র পেয়ারাগুলো ডুবে গেলেই হবে। এখন চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পেয়ারাগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন এখন একদম টকবক করে ফুটছে। আর ওই যে বিট দিয়েছিলাম তার জন্য কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এমনিতে তো পেয়ারার কোনো কালার নেই, বিট দেওয়ার জন্যই কিন্তু কালারটা ধরেছে। এখনও কিন্তু সেদ্ধ হয়নি। পেয়ারাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো যাতে একদম নরম হয়ে যায়, কারণ পেয়ারা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর এই ফুটতেই বেশি সময় লাগে। পেয়ারাটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা দেখুন বেশ অনেকটাই টেনে গেছে। আর পেয়ারাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এই যে বিটগুলো দিয়েছিলাম, বিটগুলো এবার তুলে নেব। বিটের কাজ শেষ, শুধুমাত্র কালার আনার জন্যই কিন্তু এই বিটগুলো দিয়েছিলাম আমি। এই গরম থাকা অবস্থাতেই আমি এখানে একটা ম্যাশার নিয়েছি, এই ম্যাশার দিয়ে থেতে নেব। আর সেই কারণেই কিন্তু জলটা একদম মেপে দিয়েছিলাম, তাতে করে কিন্তু জলটাও বাদ যাবে না। আর যেহেতু জলটা আমি বাদ দেবো না, এই পেয়ারার মধ্যেই কিন্তু জলটা থাকবে, কারণ এই জলের মধ্যেই তো পেয়ারার ফ্লেভারটা থেকে যায়। সেদ্ধ পেয়ারাগুলোকে আমি স্ম্যাশার দিয়ে থেতে নিচ্ছি। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন এই সময় মিক্সারে দেওয়া যাবে কি না, কিন্তু এই জ্যামটা বানানোর সময় কিন্তু মিক্সার ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে পেয়ারার মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু একদম ভেঙে গিয়ে জ্যামের সাথে মিশে যাবে, আর তাতে করে খেতেও ভালো লাগবে না, দাঁতের মধ্যে কিরকির করে পড়বে। পেয়ারাগুলোকে স্ম্যাশার দিয়ে ভালো করে থেতে নিয়েছি। থেতে নেওয়া পেয়ারাটা এবার আমি ছেঁকে নেব, তাতে করে কাঠগুলো বেরিয়ে যাবে খুব সুন্দর করে। একটা স্ট্রেনারের উপর দিয়ে দেব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে শাঁসটাকে বের করে নেব, তাতে করে বীজটা কিন্তু আলাদা হয়ে যাবে।
এই স্ট্রেনারটা ছোট হয়ে যাচ্ছিল, তার জন্য আমি একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই বড় স্ট্রেনারে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এইভাবে স্ট্রেনারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা বের করে নেব। এই পেয়ারার কাঠটা বের করতে একটু সময় লাগে, চামচ দিয়েও ঠিক সুবিধা হলো না, তার জন্য একদম হাত দিয়ে ঘষে ঘষে আমি কাঠটাকে বের করে নিয়েছি। এই দেখুন, একদম পিওর কাঠটা বেরিয়ে এসেছে। আর দেখুন, এখানে কিন্তু বীজগুলো থেকে গেছে, বীজ আছে, তার সাথে কিছু কিছু ছাল আছে, যেগুলো যায়নি সেগুলো এখানে থেকে গেছে। আর জ্যাম তৈরি করতে এটাই লাগবে। দেখুন, বেশ অনেকটাই কিন্তু কাঠ বেরিয়েছে। আর বড় স্ট্রেনারটা নিয়েছি, তাতে করে হাত দিয়ে ঘষে ঘষে কাঠটাকে বের করতেও বেশ সুবিধে হয়েছে। এবার জ্যামটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে এই পেয়ারার কাঠটা দিয়ে দেব। আমি এখানে 1 কিলো পেয়ারা নিয়েছিলাম। এই পেয়ারার অনুপাত করে দিয়ে দেবো এখানে 600 গ্রাম পরিমাণ চিনি। আর সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে টেস্টটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এখন সবগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনিটা দেওয়ার পর চিনিটা গলতে শুরু করেছে, আর এর মধ্যে কিন্তু জলীয় ভাবটা একটু বেড়ে গেছে। এখন অনবরত নেড়েচেড়ে এই জলীয় ভাবটাকে শুকিয়ে নেব। জ্যাম তো মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে খুব বেশি তীব্র মিষ্টি হলে না খুব বেশি ভালো লাগে না। দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এখন চিনিটা যেহেতু গলে গেছে, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন কালারটা বেশ অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর যতটা জলীয় ভাব ছিল সেটাও কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম, তাতে করে জ্যাম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে সাইট্রিক অ্যাসিড দেয়, আর লেবু তো মানেই হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তবে কিন্তু ভিনিগার দেবেন না। এর মধ্যে থাকা জলটা তো বেশ অনেকটাই কমে এসেছে, বেশ থিকও হয়ে গেছে। তবু একবার টেস্ট করে দেখে নেবো জ্যামটা রেডি হয়েছে কিনা। খুন্তি থেকে ফেলাচ্ছি, দেখুন একটু ধীরে ধীরেই পড়ছে। থালার মধ্যে সামান্য এই জ্যাম দিয়ে দেবো। এবার থালাটাকে কাত করব। দেখুন জ্যামটা কিন্তু নেমে চলে আসছে, তার মানে জ্যাম কিন্তু এখনো রেডি হয়নি, আরও একটুখানি ফুটবে। আবারও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার থালার মধ্যে দিয়ে দেখে নেব। থালার মধ্যে দিয়েছি, কাত করেছি, দেখুন খুব আস্তে আস্তে পড়ছে। এবার কিন্তু জ্যামটা রেডি হয়ে গেছে, আর কিন্তু কিছু এখানে দেওয়ার নেই। এবার এটাকে নামিয়ে নেব। এবার ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর এই জ্যামটা নামানোর পর কিন্তু ছেড়ে দিলে হবে না, নেড়েচেড়ে আগে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে আবার কড়াইয়ের সাথে বসে যাবে। জ্যামটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে নেব। কৌটা একদম ভর্তি করে জ্যাম ভর্তি হয়ে গেছে। কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণে আজকে বানালাম পেয়ারার জ্যাম। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর, একদম কাঁচের মতো স্বচ্ছ হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এরকম পেয়ারার জ্যাম বাড়িতে একবার তৈরি করে একদম ফ্রিজ ছাড়া এবং ফ্রিজের মধ্যে রেখেও প্রায় 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।